আপনাদের অনুরোধেই আজকে আমার এই ফ্রি ক্লাসটি দেওয়া। আজকে হচ্ছে প্রফিট লসের উপরে সম্ভবত পঞ্চম ক্লাস। ভেবেছিলাম যে প্রফিট লস সবগুলো ম্যাথ দেখাবো, মাত্র 4টা ক্লাসে, সেখানে পঞ্চম ক্লাস আজকে চলতেছে। মনে হয় আরও 2টা ক্লাস লাগবে, কারণ এটা প্রফিট লস না, প্রফিট লসের সাথে পার্সেন্টেজও সম্পর্কিত। অর্থাৎ একটা ক্লাস থেকে আপনি প্রফিট লস শিখবেন 100%, আপনি পার্সেন্টেজ শিখবেন প্রায় 60%, আপনি অনুপাত সমানুপাত শিখবেন, ইউনিটারি মেথড শিখবেন, নাম্বার সিস্টেম শিখবেন, অনেক ম্যাথ এই ক্লাসের মাধ্যমে শিখবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ভাই বোন যারা আছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চায়, রিটেন ম্যাথ শিখতে চায়, বাংলাদেশ ব্যাংকের এডি কিংবা অন্যান্য সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার ক্যাশ আরসি কিংবা প্রাইভেট ব্যাংকের জন্য, এছাড়া দুদক পেট্রো বাংলা যেখানে ইংলিশ ভাষার ম্যাথ আছে, এই ধরনের প্রস্তুতি নিতে চায় তাদের কাছে একটু ক্লাসটা শেয়ার করে দিন। আজকে হচ্ছে অনুপাত সমানুপাতের উপরে পঞ্চম ক্লাস। আমি একটু লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। একটু 1-2 মিনিট একটু অপেক্ষা করেন, আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদের খুব কাছের মানুষ যারা আছে তাদের কাছে। আর যারা ব্যাংক ম্যাথ শিখতে চান, ব্যাংকে চাকরি করতে চান, অবশ্যই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আবার বলি, যারা ব্যাংক ম্যাথ শিখতে চান খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আজকে অনেক গণিত করাবো, যদি আপনারা সাথে থাকেন, সবই রিটেন ম্যাথ। আবার বলি, আজকে দেখাবো রিটেন ম্যাথ, মানে এখন যত শেষের দিকে যাচ্ছি ততই সব রিটেন ম্যাথ আসতেছে। সুতরাং আপনারা ওইভাবেই প্রস্তুতি নেন, যে মানসিকভাবে প্রস্তুতি নেন যে আজকে রিটেন ম্যাথ শেখাবো। এবং আপনাদের খুব কাছের যারা আছে, যারা রিটেন ম্যাথ শিখতে চায়, তাদেরকেও শেয়ার করে তাদেরকে নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে। জি, অনেক ভাই বোন জয়েন করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটা লাইভ একই সাথে 2টা পেজ থেকে হচ্ছে, রিসেন্ট পাবলিকেশন পেজ থেকে হচ্ছে। কারণ আপনি জানেন যে একেবারে এখানে যে ম্যাথগুলো আছে দেখবেন সবই 17 সাল থেকে 23 সাল 24 সাল পর্যন্ত। তো 23 সাল 24 সাল 22 সালের একেবারে রিসেন্ট যে ম্যাথগুলো, এই রিসেন্ট ম্যাথগুলো মূলত রিসেন্ট পাবলিকেশনের এই যে বেসিক ম্যাথ আছে, একটা রিটেন ম্যাথ আছে, এখান থেকে নেওয়া। রিসেন্ট পাবলিকেশনের অনেকগুলো বই আছে, তার ভিতরে আমার কাছে 2টা বই আছে। এই 2টা বই থেকেই, একটা রিটেন ম্যাথের, একটা বেসিক ম্যাথ, এই 2টা বই থেকেই মূলত আমার এই ম্যাথগুলো সবই সংগ্রহ করা, কালেক্ট করা। জি, সবাই এসে পড়েন দ্রুত করে, আজকে প্রচুর ম্যাথ দেখাবো। 22 সালের একেবারে। জি, অনেক ভাই বোন জয়েন করছেন, ধন্যবাদ সবাইকে। লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে, খুব কাছে যারা আছে। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? যারা লাইভ দেখছেন, আমাদের প্রাইভেট ব্যাচে আছেন, একটু কমেন্ট দিন তো, ভয়েস এবং ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমার কাছে তো মনে হচ্ছে সবই ঠিক আছে। যাক, আমি আসলে ক্লাসের ভিতর গল্প গুজব এইগুলো একটু কম করি, যদিও পার্সোনাল লাইফে প্রচুর গল্প গুজব করি, আড্ডাবাজি করি, অনেক এন্টারটেইনমেন্ট করি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আসলে আমি একটু সিরিয়াস। কারণ যারা একটু সিরিয়াস হবে তাদেরই আগে ভাগে জব হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না আমার লাইভে কতজন জয়েন করছে, আমি একটু কেটে দিয়ে আবার ঢুকি। জি, আসেন, কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি নাকি। যারা রিটেন ম্যাথ শিখবেন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। কি হলো, সেই একই সমস্যা, আমি দেখতে পারতেছি না মানে যে কতজন এই মুহূর্তে আমার লাইভে আছে। যাক, আসুক, আস্তে আস্তে সবই আসুক। খাতা কলম নিয়ে টেবিলে বসে যান। আবারও বলি, আমরা অনুপাত সমানুপাতের উপরে আসি, সরি, প্রফিট লসের উপরে আসি। প্রফিট লসের উপরে আজকে হচ্ছে আমাদের সম্ভবত কত নাম্বার ক্লাস? আজকে সম্ভবত 5 নাম্বার ক্লাস। জি, 5 নাম্বার ক্লাস। অনুপাত প্রফিট লসের উপর আমি এই পর্যন্ত আজকে 5টা ক্লাস চলতেছে, এর মধ্যে 2টা ক্লাস আমি পেইডে দিয়েছি আর 2টা ক্লাস ফ্রি দিয়েছি। আজকে ক্লাসটাও অনেক ভাই বোন নক দিয়েছে মেসেঞ্জারে যে একটা ক্লাস ফ্রি দেন, আমরা দেখি। বললাম যে প্রায় পেজে অনেক ক্লাস আছে, দেখেন, তাতে খুশি না, তাদের ক্লাস দিতে হবে, দেখাতে হবে। সবাই দ্রুত এসে পড়েন, আর যারা এখন আসে নাই তাদের কাছে শেয়ার করে দেন, তারাও দ্রুত চলে আসুক। আসেন তাহলে শুরু করি, কথা না বাড়িয়ে। টেবিলে বসছেন না খাতা কলম নিয়ে? বিশেষ করে আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছেন, পেইডে যারা আছেন, তারা অবশ্যই আমার ক্লাস চলাকালীন সময় খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন এবং ঘন ঘন কমেন্ট দিবেন প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার, এবং খাতায় আপনি আমার সাথে সাথে করতে থাকবেন। যদি আমার সাথে করে পারেন করবেন, যদি না করে পারেন থেমে যাবেন, আপনি দেখবেন আগে আমি কি করাচ্ছি, কিভাবে করাচ্ছি।
প্রফিট লসের উপরে কালকে আমরা কত নম্বর ম্যাথ পর্যন্ত করাইছিলাম? কালকে আমরা করাইছিলাম 70 পর্যন্ত। আজকে আমাদের ম্যাথ শুরু হবে 71 নম্বর ম্যাথ থেকে। কালকে আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করছিলাম, এটা হচ্ছে এই ম্যাথটা দিয়ে শেষ করছিলাম, এই ম্যাথটা দিয়ে শেষ করছি, অর্থাৎ 69। আজকে আমরা শুরু করব 70 নম্বর ম্যাথ দিয়ে। দেখেন এখানে যে 135টা ম্যাথ আছে, এই 35টা ম্যাথ শিখলে আপনার ব্যাংক ম্যাথের এই যে কোশ্চেন বা ইকুয়েশন ফরমেশনের যে ম্যাথগুলো আছে অনেকটা আপনি এগিয়ে যাবেন। প্রথম ম্যাথটা কি আছে দেখেন, বলা হয়েছে এটা সমন্বিত 10 ব্যাংকের অফিসার জেনারেল আসছে 24 সালে আসছে। এটা আমি রিসেন্ট পাবলিকেশনের এই রিটেন ম্যাথের বইটা থেকে নেওয়া, সবগুলো ম্যাথ আমি রিসেন্ট পাবলিকেশন থেকে নিয়েছি। কি বলছে দেখেন, এ পারসন বাইজ সার্টেন নাম্বার অফ মার্বেলস অ্যাট 20 পার টাকা। একজন ব্যক্তি সার্টেন নাম্বারস, এ পারসন একজন ব্যক্তি বাইজ ক্রয় করলো সার্টেন নাম্বারস অফ মার্বেলস, নির্দিষ্ট সংখ্যক মার্বেল ক্রয় করছে অ্যাট 20 পার টাকা, মানে 1 টাকায় 20টা মার্বেল। আমরা ছোটবেলা মার্বেল কিনতাম না, 1 টাকায় সাধারণত 8টা পেতাম, 10টা পেতাম, 12টা পেতাম। তো বলা হয়েছে 1 টাকায় 20টা। অ্যান্ড ইকুয়াল নাম্বার, এবং সেই সমান সংখ্যক মার্বেল হয়তো অন্য দোকান থেকে কিনছে যেখানে 30 পার টাকা, মানে 1 টাকায় 30টা মার্বেল দিবে। বলা হয়েছে হি মিক্সেস দেম অ্যান্ড সেলস দেম অ্যাট 25 পার টাকা, সেগুলো মিক্স করলো এবং 25 টাকা দরে বিক্রয় করে দিল। বলেছে হিজ গেইন অর লস, তাতে ইন দিস ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে তার লাভ হলো নাকি লস হলো। একটা দোকান থেকে সে মার্বেল কিনছে যেখানে প্রতি টাকায় 20টা পায়, আরেকটা দোকান থেকে মার্বেল কিনছে যেখানে প্রতি টাকায় 30টা মার্বেল পায়। তো কিনলো, 2 টাকা দিয়ে কিনলো, ওখান থেকে এই দোকান থেকে 20টা কিনলো, এই দোকান থেকে 30টা কিনলো। এরপর একত্রে এগুলো সব মিক্স করে 25টি মার্বেল, মানে টাকায় 25টি দরে সে বিক্রি করে দিল। এই ট্রানজ্যাকশনে তার কত লাভ বা লস হলো। তো বলেন সংখ্যা পদ্ধতির মাধ্যমে করি। 20 আর 30-এর লসাগু কত? 30 আর 20 60। মনে করি যে প্রথম দোকান থেকে এই ব্যক্তি 60টা মার্বেল কিনছে, দ্বিতীয় দোকান থেকে এই ব্যক্তি 60টা মার্বেল কিনছে। তো প্রথম দোকান থেকে যে 60টা মার্বেল কিনছে, 60টা মার্বেলের দাম কত? 1 টাকায় হচ্ছে 20টা, তাহলে 60টা মার্বেলের দাম হচ্ছে 3 টাকা। দ্বিতীয় দোকান থেকে সে 60টা মার্বেল কিনছে, ইকুয়াল সংখ্যক, বলছে ইকুয়াল নাম্বার, ইকুয়াল নাম্বার, এখান থেকে 60টা কিনছে, এখান থেকে 60টা কিনছে। এই দোকান থেকে যে 60টা কিনলো যেখানে পার টাকায় পাবে 30টা, তার মানে একটার দাম কত? 60টা মার্বেল 30টার দাম হচ্ছে 1 টাকা, তার মানে 60টা মার্বেলের দাম 2 টাকা। তাহলে দেখেন সেই দোকান থেকে 60টা মার্বেল কিনছে, এই দোকান থেকে 60টা মার্বেল কিনছে, এই দোকান থেকে 60টা মার্বেল কিনছে। এই দোকানের দাম ছিল 3 টাকা, এই দোকানের দাম হলো 2 টাকা, তার মানে 3 আর 2 5 টাকা হলো তার ক্রয়, 5 টাকা হলো তার ক্রয় কস্ট, কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা। এখন বলছে এই ব্যক্তি এই যে 60টা কিনলো, এখান থেকে 60টা কিনলো, এই 120টা মার্বেল 25টি দরে বিক্রয় করে দিছে, 1 টাকায় 25টি। তাহলে 120-ে 25 দিয়ে ভাগ দেন, কত হয়? কাটাকাটি করার সুবিধার্থে আমরা কি করতে পারি জানেন, এখানে একটা শূন্য নিতে পারি। 25 দিয়ে 100-রে কাটলে 4, 4 12 48, অর্থাৎ 4.8। এখানে শূন্য নেবার কারণে 4.8 হয়েছে, অর্থাৎ 48 না হয়ে পয়েন্ট এক ঘর বামে সরে আসছে। তাহলে 48 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 5 টাকা আর 48টা 4.8 হচ্ছে বিক্রয় মূল্য। তার লাভ কত? 0.2 টাকা, মানে 5 - 4.8, মানে 0.2 টাকা হচ্ছে তার লাভ। তাহলে ক্রয় কত? 5 টাকা, লাভ কত? 0.2 টাকা। এটা হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে লাভ। ক্রয় আর লাভের অংশ বা অনুপাত 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। কাটাকাটি করেন, 5 20-এ 100, 5 20-এ 100, 20 দুগুণী 40, 4% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সহজ ম্যাথ না? দেখছেন করতে, কিন্তু আপনি যদি এই ম্যাথটা বুঝেন, একবার দেখলেন, এবার একবার খাতায় করেন, এরপরে করতে যাবেন, দেখবেন সময় লাগবে মাত্র 20 থেকে 30 সেকেন্ড সর্বোচ্চ। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4%। আজকে আমরা অনেক ম্যাথ করব, অনেক ম্যাথ। একটু দ্রুত যাব সবাই, আমাদের বিশেষ করে যাদের পেইড বেসে আছেন, খুব দ্রুত বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার হবে। আর 22-23 সাল ব্যক্তি সিনিয়র অফিসারের নিয়োগ তো সামনে আসে, সামনের মাসেও পরীক্ষা আছে, তাই না? সুতরাং আমরা এখন ধীরে ধীরে যাব না, আমরা একটু দ্রুত যাব যাতে অনেক বেশি ম্যাথ পড়াতে পারি। যদি আপনি কোথাও বুঝতে কষ্ট হয়, বিশেষ করে আমাদের প্রাইভেট ব্যাচে যাদের আছেন, তারা তো অবশ্যই পরবর্তীতে বাসায় বসে এই ম্যাথগুলো করেন, খাতায় করেন না, খাতায় করেন, ক্লাস নোট আবার গ্রুপে জমা দেন। তাহলে যত বেশি শেখাবো আমি, আপনাদের ততই বেশি লাভ। আমার সাথে আপনারা অযথা সময় নষ্ট না করে ম্যাথই শিখুন বেশি।
বুঝতে পারছেন কে কমেন্ট দেন দ্রুত। ক্ষতি হয়েছে না 20%, ও সরি, এখানে বলছে যে হিজ গেইন অর লস। হ্যাঁ, বলি যে ইংলিশ ভাষার ম্যাথ করতে গেলে আপনি সবসময় অ্যান্সারটা দেখবেন কি চেয়েছে। আমি এতটা আসলে কনসাস না এখন ম্যাথ করানোর সময়, আমি যদি পরীক্ষা হলে থাকতাম অবশ্যই কনসাস থাকতাম। এখানে বলছে যে হিজ গেইন অর লস, 5 টাকা দিয়ে কিনছে, 0.2 টাকা লস হয়েছে, তার মানে 4% হচ্ছে তার লস। কে কে কমেন্ট দিয়েছেন? 5 তারিখ অফিসে পরীক্ষা দেওয়ার মুহূর্তে ম্যাথ কি করব? আচ্ছা ভাই, আজকে অনেক ম্যাথ করাবো, করতে থাকেন। আমি যে ম্যাথগুলো করাচ্ছি দেখেন, এখানে তো বেসিক ম্যাথ, এখানে 5টা ক্লাস আছে, এগুলো রিটেন ম্যাথ, এর আগে তো বেসিক ম্যাথ আছে। বেসিক ম্যাথ, রিটেন ম্যাথ সব করতে থাকেন। যাদের 5 তারিখে পরীক্ষা আছে প্রিলিমিনারি, তারা একটু বেসিক ম্যাথগুলো করেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল আছে আগে জব পরে সব, সেখানে দেখবেন প্রচুর ভিডিও ক্লাস দেওয়া আছে সুন্দর সুন্দর। দ্রুত কমেন্ট দিন, দ্রুত কমেন্ট আসতে থাক, আমরা নেক্সট ম্যাথে যাই। 70 নম্বর শেষ, আমরা এবার আসবো 71। কি বলছে দেখেন, এটা জনতা অফিসারে আসছে 20 সালে। এখানে যত ম্যাথ আছে সব ম্যাথই রিসেন্টলি চাকরি পরীক্ষা আসছে। কি বলছে দেখেন, এ সেলসম্যান সেলস, একজন সেলসম্যান সে বিক্রি করছে 2 শার্টস, 2টা শার্ট 594 ইস। 2টা শার্ট বিক্রি করছে 594 টাকা দরে। মানে এখানে একটা শার্ট বিক্রয় করছে 594 টাকা, এখানে একটা শার্ট বিক্রি করছে 594 টাকা। ওয়ান মানে উপরে, একটা হি গেইনস 10%, একটা শার্টে সে 10% লাভ করছে, অ্যান্ড উপরে, কিসের উপরে? আদার, অন্যটার উপরে হি লস 10%, 10% লস করছে। তাহলে দেখেন, 2টা শার্ট বিক্রয় করছে, একটা বলছে 10% গেইন। 10% গেইন মানে কি? সেলিং হবে আমার 110%। 10% গেইনে সেলিং হচ্ছে 110%, মানে হচ্ছে 594 টাকা। 594 টাকা এসে বিক্রয় করছে। এটা গেল একটা। আরেকটা বলছে 10% লসে বিক্রয় করছে। 10% লসের অর্থ কি? 10% লসের অর্থ হচ্ছে 90% এসে বিক্রয় করছে। সেল হচ্ছে 90%। 90% সমান সমান হচ্ছে 594 টাকা। তাহলে দেখেন, এই যে 110% সেল করছে, 110% সেলের অর্থ কি? ক্রয় মূল্য যদি 100% হয়, সেল হয় 110%। তাহলে কস্ট কত? সেল হচ্ছে 110%, তাহলে কস্ট কত? তাহলে আপনার কস্ট হচ্ছে 100%। 110% সমান 594, তাহলে 100% সমান সমান 594/110 গুণ 100। এই 110 এখানে, এই 100 উপরে। কাটাকাটি করেন, 5 11 55, 56 57 58 59, 4 4 40, 4, মানে হচ্ছে 540 টাকা হচ্ছে তার কস্ট। 100% 540 টাকা হচ্ছে কস্ট, 110% 594 হচ্ছে তার সেলিং। এখানে 10% ক্ষতিতে 90% সেল করছে 594 টাকায়, এখানেও 594 টাকায় সেল করছে, এখানেও 594 টাকায় সেল করছে। তাহলে কস্ট কত? মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100%। 10% লসে 90% সেল করছে, তার মানে ক্রয় মূল্য 100%। তাহলে 100% সমান সমান কত হবে? 594/90 ইন্টু 100। এই 90 এর নিচে, এই 100 উপরে। 6 নং 54, 6 নং 54, তাহলে আমার হচ্ছে 660, এটা হচ্ছে আপনার কস্ট। তাহলে দেখেন, আপনি বিক্রয় করছেন 594 টাকা, আরেকটা বিক্রয় করছেন 594 টাকা, তাহলে আপনার টোটাল বিক্রয় হচ্ছে 4 4 8 বাদ যাবে, মানে 1188 টাকা। 94, তাহলে 6 6 12 বাদ যাবে, 1188 টাকা হচ্ছে আপনার দুইটা মোট বিক্রয় করছেন। এটা ক্রয় করছেন 580 টাকা, এটা ক্রয় করছেন 600, তাহলে 580 আর 660 মানে হচ্ছে আপনার 1200 টাকা। এই 1200 টাকা কি? এই 1200 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য 1200 টাকা। এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য 1188 টাকা। তাহলে এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে আপনার লস কত? লস হচ্ছে 12 টাকা। ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্ট, তাহলে তার লস হলো 12 টাকা। যদি অ্যান্সার চাই কত টাকা, তাহলে 12 হবে অ্যান্সার। চেয়েছে কত পার্সেন্ট, তার মানে 1200 টাকায় লস হলো 12 টাকা। তাহলে দেখেন কি বলছে, 1200 টাকায় লস হচ্ছে 12 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লস। ক্রয় মূল্যের সাথে লসের পার্সেন্ট কত? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট।
1%। 1% হচ্ছে লস। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1%। দ্রুত অ্যান্সার দেন, সব রিটেন ম্যাথ। আপনাদের যারা বন্ধুরা রিটেন ম্যাথ শিখতে চায় তাদের কাছে ক্লাসটা শেয়ার দিন। যারা একেবারে বেসিকে আছেন, বুঝেন না, তারা ক্লাসটা লিভ করতে পারেন বা ট্রাই করতে পারেন যে কয়টা বুঝেন। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 1%। অনেক ভাই বোন আছে আজকে লাইভে, দ্রুত কমেন্ট দেন। 72 নম্বর ম্যাথ, সামনে পরীক্ষা, ঠিক আছে, আমরা একটু ম্যাথ করি। এটা হচ্ছে জনতা ব্যাংকে, সরি, এটা হচ্ছে আমরা 71 নম্বর করলাম, এটা হচ্ছে 72 নম্বর। 72 নম্বর ম্যাথটা আমার আসছে হচ্ছে, দেখেন এই যে মিনিস্ট্রি অফ ব্রিজে এডিতে আসছে 20 সালে। কি বলছে দেখেন, এগুলো কিন্তু খুব ভালো চাকরি, এগুলো খুবই খুবই ভালো চাকরি। এখানে ইংলিশ ভার্সনে ম্যাথ আসে। কি বলছে দেখেন, সুমন বট 2 ভ্যারাইটিস অফ রাইস। আপনার নাম হচ্ছে সুমন, এখানে সুমন আছে, সুমন নামে একজন প্রায় দেখি জয়েন করে। সুমন বট 2 ভ্যারাইটিস অফ রাইস। সুমন নামক একজন ব্যক্তি যে 2 ধরনের রাইস কিনছে, চাল কিনছে। কস্টিং টাকা 8 পার কেজি অ্যান্ড 12 পার কেজি। 2 ধরনের রাইস কিনছে। মনে করেন সুমন এখান থেকে x কেজি রাইস কিনছে আর এখান থেকে y কেজি রাইস কিনছে, 2 ধরনের রাইস। এটা মনে করে ভালো রাইস না, এটা হচ্ছে একটু খারাপ রাইস, এটা হচ্ছে ভালো রাইস, কারণ এটার দাম 8 টাকা কেজি, এটার দাম 12 টাকা কেজি। তাহলে এই ভালো খারাপ রাইস কিনছে 8 টাকা দরে x কেজি, তাহলে x কেজির দাম কত? 8x টাকা। ভালো রাইস কিনছে y কেজি 12 টাকা দরে, তাহলে y কেজির দাম কত? 12y টাকা। তাহলে এটা হচ্ছে সুমনের ক্রয় মূল্য, COST, কস্ট। x কেজি 8 টাকা দরে ক্রয় মূল্য 8x, y কেজি 12 টাকা দরে ক্রয় মূল্য 12y। এটা হচ্ছে সুমনের মোট ক্রয় মূল্য বলছে। এবং এটা সে একসাথে মিক্সড করলো, এবার এই দুইটা একসাথে সে মিক্সড করলো, মানে এইটা হলো তার ক্রয় মূল্য। অ্যান্ড মিক্স দেম, একত্রে মিক্স করলো ইন সাম রেশিও, নির্দিষ্ট একটা রেশিওতে সে মিক্সড করছে। সেই রেশিওটাই হচ্ছে এক্স এবং ওয়াই। সে কতটুকুন কি চাল কিনছে সেটা আমি জানি না, অনেক বেশি কিনছে। তো 8 টাকা দরে নিচ্ছে এক্স কেজি, আর 12 টাকা দরে যেটা সেটা নিচ্ছে ওয়াই কেজি। তার মানে এক্স কেজির দাম 8x টাকা, ওয়াই কেজির দাম 12x টাকা। তার মানে এই হলো তার মিক্সার। এখান থেকে নিচ্ছে এক্স কেজি 8 টাকা দরে যেটা, আর এখান থেকে নিচ্ছে ওয়াই কেজি 12 টাকা দরে যেটা। তাহলে তার টোটাল খরচ হলো এত টাকা। সেইটা নিচে নিয়ে মিক্স করছে একত্রে, এই যে মিক্স করলাম একত্রে। এখন বলা হয়েছে দেন, তারপরে হি সোল দ্য মিক্সার 1 টাকা 12 পার কেজি। তাহলে 12 টাকা দরে যদি বিক্রয় করে এই মিক্সারটা, বিক্রয় মূল্য কত হবে? মোট হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি। এটা 12 টাকা দরে বিক্রয় হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু 12। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। মেকিং 20% প্রফিট, যেখানে সে 12% প্রফিট করছে। এটা হচ্ছে ক্রয়, ক্রয়ের 12% প্রফিট। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয়ের 120% হবে আমার বিক্রয় মূল্য। এটা যদি আমার ক্রয় হয় 20% লাভে বিক্রয় হবে, এটার 120%। এক্স টাকা যদি আমার ক্রয় হয়, 20% লাভে বিক্রয় মূল্য, এক্স এর 120%। এত টাকা হলো আমার ক্রয়, 20% লাভে বিক্রয় হচ্ছে এত, এর 120%। পার্সেন্ট মানে নিচে 100। তাহলে এবার করেন, 0 0 কাটা দেন, 12 12 কাটা যায়। তার মানে আমরা লিখতে পারি 8x প্লাস 12y সমান সমান 10 দিয়ে গুণ করেন, 10x প্লাস 10y। 12y থেকে 8y গেলে টোয়াইজ y, 10y থেকে 8 গেলে টোয়াইজ x। তার মানে আমরা লিখতে পারি x বাই y সমান সমান 2 বাই 2 সমান সমান 1 বাই 1 সমান সমান 1:1। তার মানে x বাই y, x is to y সমান সমান হচ্ছে 1:1, আর এটাই হচ্ছে অ্যান্সার। কে বুঝছেন অ্যান্সার দেন। 72 এর অ্যান্সার হচ্ছে 1:1। আর না বুঝলেও কমেন্ট দিয়েন, বুঝি নাই। আজকে কিন্তু লাইভ স্টুডেন্ট অনেক বেশি, যাকে আমারও ভালো লাগতেছে। স্টুডেন্ট বেশি থাকলে আমারও নিজেরও পড়াতে ভালো লাগে। দ্রুত অ্যান্সার দেন সবাই। কে যেন লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট দিচ্ছে, বুঝতেছেন না? না বুঝলেও কমেন্ট দিয়েন। তাহলে এটা হলো আমার 72। মিরাজুল ইসলাম অ্যান্সার দেন। কল্যাণ অ্যান্সার দিচ্ছে 1:1।
আসেন নেক্সট, একজন অ্যান্সার দিলে আমরা চলে যাবো নেক্সট। অ্যান্সার দিতে থাকেন, আস্তে আস্তে আসতে থাকে। কল্যাণ যদিও আমাদের পেইড ব্যাচের, কারণ ওনার তো চাকরি দরকার। এটা হচ্ছে জীবন বিমাতে আসছে 20 সালে। বিমা কর্পোরেশনের চাকরি খুব ভালো চাকরি, একসাথে অনেক নিয়োগ হয়। জীবন বিমা, সাধারণ বিমা, সরকারি দুইটা বিমা, খুবই ভালো চাকরি। এখানে কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাথ হয়। কি বলছে দেখেন, কারিন সোল্ড হার হাউস অ্যাট এ লস অফ 25%। এটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেখানে কল্যাণ সম্ভবত অ্যান্সার দিয়েছিল। কারিন একজন ব্যক্তি, সে সোল্ড হার হাউস, তার বাড়িটা বিক্রি করলো অ্যাট এ লস অফ 25%। কারিন নামক একজন ব্যক্তি, তার একটা বাড়ি আছে, সে 25% লসে তার বাড়িটা বিক্রি করে দিল। অফ দ্য প্রাইস, সেই প্রাইসে দেন হি অরিজিনালি পেইড ফর দ্য হাউস। মানে অরিজিনালি, মানে সে বাড়িটা ক্রয় করার জন্য অরিজিনালি যে টাকা দিয়েছিল, মানে সে যে টাকা দিয়ে ক্রয় করছিল, সে যে টাকা দিয়ে ক্রয় করছে তার 25% লসে বিক্রয় করছে, 25% লসে বিক্রয় করছে। দেন তারপরে বট অ্যানাদার হাউস, অন্য একটা বাড়ি কিনছে অ্যাট এ প্রাইস অফ 30% লেস, 30% কমে, 30% কমে একটা বাড়ি কিনছে। দেন থেকে, কিসের থেকে, দ্য প্রাইস হি অরিজিনালি পেইড ফর হার ফার্স্ট হাউস, তার প্রথম বাড়িটা, মানে নিজের যে বাড়িটা ছিল ওইটা যে টাকা দিয়ে কিনছিল তার থেকে 30% কমে পাইছে আরেকটা বাড়ি। কি বলছে তাহলে, এখানেও যে হাউসের কথা বলছে, এখানেও কিন্তু সেই একই হাউসের কথা বলছে। একজন ব্যক্তির একটা বাড়ি ছিল, সেই বাড়িটা সে 25% কমে বিক্রি করছে। আবার অন্য একটা বাড়ি কিনছে যেটা 30% কমে পাইছে। বলছে 30% কমে কিসের থেকে, তার মূল বাড়ির যে দাম। এখানে একটা বাড়ির কথা, এখানেও যে বাড়িটার কথা বলছে, এখানে সেই একই বাড়ির কথা বলছে। বাড়ি দুইটা কিন্তু তুলনা করছে একটা বাড়ির সাথে, মানে নিজের বাড়ির সাথে। আবার বলি, কারিন নামে একজন ব্যক্তি একটা বাড়ি আছে, তার বাড়ির যে দাম তার থেকে 25% কমে, মানে 75% দামে একটা বাড়ি কিনছে। এরপরে বলছে আরেকটা বাড়ি কিনছে যেটা 30% কমে, না এটা কিনে না, এটা হচ্ছে বিক্রি করে দিছে। 25% কমে 75% দামে একটা বাড়ি, তার বাড়িটা সে বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে তার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে সে আরেকটা বাড়ি কিনছে। ওই যে বাড়িটা কিনছে, ওই বাড়িটা তার মূল বাড়ির 30% কমে পাইছে, মানে 70%-এ পাইছে নতুন বাড়িটা। তাহলে দেখেন বলা হয়েছে, ইফ শি সোল্ড ফার্স্ট হাউস, সে যদি প্রথম বাড়িটা বিক্রি করে 2,25,000 টাকায়, প্রথম বাড়িটা বিক্রয় করছে কত, 75%-এ বিক্রয় করছে। তার বাড়ির যে ক্রয় মূল্য তার 75%-এ বিক্রয় করছে, 25% লস, 75%-এ বিক্রয় করছে। এখানে বলছে 75% মানে হচ্ছে 2,25,000। তাহলে ওই ব্যক্তি তার বাড়িটা 25% কমে 75%-এ 2,25,000-এ বিক্রি করে দিছে। তাহলে ওই বাড়ির দাম কত, ওই বাড়ির দাম হচ্ছে 100%। তাহলে 100% সমান সমান কত, 75 নিচে আসবে, 100 এখানে গুণ হবে, সমান সমান হচ্ছে 3 লাখ। তো লোকটার বাড়ির দাম কত, 3 লাখ। আরেকটা বাড়ি পাইছে ওই ব্যক্তি, যে আরেকটা বাড়ি সে কিনলো যেটা 30% কমে কিনছে, মানে 70%-এ পাইছে। মূল বাড়ির, এই যে মূল বাড়ির যে দাম তার 70%-এ পাইছে। তাহলে এটা 70% কত, 3 লাখ এর 70% মানে 3 × 7 = 21, 2,10,000, 2,10,000 টাকায় সে আরেকটা বাড়ি কিনছে। তাহলে তার বাড়ির দাম কত বলেন, তার বাড়ির দাম হচ্ছে আমার 3 লাখ টাকা। সে 75% দামে 2,25,000 টাকায় একটা বাড়ি, সে তার বাড়িটা বিক্রি করে দিছে। আবার আরেকটা বাড়ি কিনছে, তার মূল যে বাড়ি তার থেকে 30% কমে, 70%-এ মানে 2,10,000-এ। তাহলে এখানে হলো 2,25,000 টাকা দিয়ে কিনছে, আর এখানে 2,10,000 টাকা দিয়ে কিনছে। তার মানে এখানে তার এই যে 15,000 টাকা হাতে বেঁচে গেছে। বলা হয়েছে হোয়াট ওয়াজ হার নেট গেইন ফর দিস টু ট্রানজাকশন, এই দুইটা ট্রানজাকশন করে তার কয় টাকা হাতে থাকলো, বাঁচলো, লাভ হইলো। এই 15,000 টাকা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বাড়ির দাম 3 লাখ, বেচে বিক্রি করছে 2,25,000-এ, আরেকটা কিনছে 2,10,000-এ। তার মানে এখানে তার 15,000 টাকা হাতের থেকে গেল, বেঁচে গেল, এটাই তার লাভ, সেভ। আগে সে 2,25,000 টাকায় বাড়ি বিক্রয় করে দিছে, পরে আরেকটা কিনছে 2,10,000 টাকা দিয়ে। তাহলে এই যে আপনি মনে করেন বাড়ির দাম 3 লাখ, যার কাছে বিক্রি করছেন সে আপনাকে কত টাকা দিছে, 2,25,000 দিছে।
আপনি নতুন আরেকটা বাড়ি কিনছেন 2,10,000 টাকা দিয়ে, তার মানে এখানে 15,000 টাকা আপনার হাতে রয়ে গেছে। এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে। দেখেন এই যে হচ্ছে 75% আর এই যে হচ্ছে 30% লস, মানে কত? 70%। 25% কম মানে কি? 25% কম মানে হচ্ছে 75%। 30% কম মানে কি? 30% কম মানে হচ্ছে 70%। আর দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 5%। তাহলে বলা হয়েছে এই 75% সমান সমান 2,25,000। 75% সমান সমান 2,25,000। তাহলে 5% সমান সমান এই 75 এখানে, এই 5 এখানে, মানে 15,000। 75% সমান সমান 2,25,000, তাহলে 5% সমান সমান 15,000, কারণ তার লাভই হয়েছে 5%। আবার এটা এভাবে করা যায় না, আর করবো না, এটা আরো অন্যভাবে করা যায়। দেখেন এখানে তার লাভ ছিল কত? 75,000। এখানে তার লাভ হয়েছে কত? 90,000। এই 75,000 আর 90,000-এর মধ্যে পার্থক্য কত? 15,000। 15,000ই তার লাভ। দ্রুত অ্যান্সার দেন, আজকে প্রচুর ম্যাথ করাবো, সামনে পরীক্ষা। আসেন নেক্সট ম্যাথে। কই অ্যান্সার দিচ্ছেন না কেন? সবাই অ্যান্সার দেন। আজকে কিন্তু আমাদের ওই যে মেসেঞ্জারে অনেকে নক দিছিল যে ভাইয়া ক্লাসটা ফ্রি দেন, ক্লাসটা ফ্রি দেন, আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, সমস্যা নেই। কি বলছে দেখেন, এই শপকিপার সেলস 2 শার্টস। আমি কিন্তু কোনো ম্যাথ কোনো শর্টকাট নিয়মে করাই না, এটা পুরো বেসিকে করাই। আমি যেভাবে করাই এইভাবে আপনি শর্টকাটের থেকেও অল্প সময় ম্যাথ করতে পারবেন। আপনি শর্টকাটে করবেন, আমি রিটেনে করব, আপনার থেকে কম সময় আমি ম্যাথের অ্যান্সার দিব। কি বলছে, এই শপকিপার সেলস 2 শার্ট। একজন শপকিপার 2টা শার্ট বিক্রি করছে অ্যাট দ্য সেম প্রাইস, একই দামে বিক্রি করছে। হি মেক্স 10% প্রফিট। 1 একটার উপরে সে 10% প্রফিট করছে, আর একটার উপরে 10% লস করছে। হাউ মাচ ইন পার্সেন্টেজ ডাজ হি গেইন অর লস? সেটাতে কত পার্সেন্ট লাভ হলো বা লস হলো? এটা এক্স ধরে করা যায়, আমরা এক্স টেক্স ধরে করবো না, আমরা সহজে করব, এইভাবে করব। দেখেন এই শপকিপার সেলস 2 শার্ট এট দ্য সেম প্রাইস, একই দামে বিক্রয় করছে। হি মেক্স 10% প্রফিট 1। এখন এটা বিভিন্নভাবে করা যায়। আমি কিভাবে করছিলাম এটা? আমি 100 ধরে করছিলাম। এটা আমি একটু টুকে রাখছি, কারণ অনেক সময় ভালোভাবে করাতে হলে ম্যাথগুলো একটু টুকে রাখতে হয়, কারণ টুকে না রাখলে অনেক কিছু মিসিং হয়ে যায়। এটা আমি কিভাবে করছি দেখেন, 100 ধরে করছি। এই শপকিপার সেলস 2 শার্ট। আপনি একজন ব্যক্তি, আপনি 2টা শার্ট বিক্রয় করছেন সেম প্রাইস, একই দামে বিক্রি করছেন। মনে করেন এখানে আপনি একটা শার্ট বিক্রি করছেন 100 টাকা, এখানে একটা শার্ট বিক্রি করছেন 100 টাকা। সেম প্রাইসে 2টা শার্ট বিক্রি করছেন। এই যে বিক্রি করছেন, এখানে 10% প্রফিট হয়েছে। 10% প্রফিটের অর্থ কি? আপনার সেল হবে 110%। আপনার 10% প্রফিটের অর্থ সেল হচ্ছে 110%। 110% সমান সমান 100 টাকা। এই 100 টাকা কোথায় পাইছি? আমি ধরলাম এটা সে বিক্রয় করছে 100 টাকা, এটাও বিক্রয় করছে 100 টাকা। ধরছি, এক্স ধরে করা যায়, তবে এটা ধরে করলে আরো সহজ হয়, বুঝতে সুবিধা হয়। এখানে বলছে 10% প্রফিট। 10% প্রফিটের অর্থ কি? 110%-এ সেল করছে, 110%-এ সেল 100 টাকা। তাহলে কস্ট কত? তাহলে কস্ট হচ্ছে আমার 100%। 100% মানে হচ্ছে 100/100, 10 গুণ 100। এই 110 নিচে, এই 100 উপরে, মানে হচ্ছে আপনার 1000/11 টাকা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। 10% লস, এই যে বিক্রয় মানে সেল করছেন। 10% লসের অর্থ কি? 90%-এ আপনি সেল করছেন। 90%-এ সেল করছেন কত টাকা? 100 টাকা। তাহলে 1% সমান সমান আমাকে বের করতে হবে কস্ট মানে কি? 100%। তাহলে 100% সমান সমান এই 90 এদিকে নিচে আসবে, এই 100 এদিকে এসে উপরে যাবে। 0 0 কাটা দেন, তার মানে আমরা লিখতে পারি 1000/9 টাকা। এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য।
তাহলে দেখেন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ক্রয় মূল্য মানে কস্ট, কস্ট বাই সেল, কস্ট বাই সেল লিখতে পারি। কস্ট কত? কস্ট হচ্ছে আমার এই যে 1000/11 প্লাস 1000/9, সরি কি বলছে, হাউ মাস পার্সেন্টেজ ডাজ হি গেইন অর লস, সে যে সেল করলো, সেলে তার কত পার্সেন্ট লাভ বা লস হলো। আমরা এভাবে করতে পারবো। আমরা যেহেতু সেল থেকে বের করবো, সেলটা উপরে লিখি, দেখেন আমরা লিখতে পারি সেল বাই কস্ট। সেল সমান সমান হচ্ছে 1000/11 প্লাস 1000/9, আর কস্ট হচ্ছে আমার 200। কস্ট উপরে লিখলেও হবে, কিন্তু আপনি সেল কেন উপরে লিখবেন? আমরা সবসময় সেল কিংবা প্রফিটটা উপরে লিখবো। যদি প্রফিট হয় প্রফিটটা উপরে লিখবো, যদি সেল হয় সেলটা উপরে লিখবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখেন কাটাকাটি করেন, কিভাবে কাটা যায় এখানে দেখেন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 2 দিয়ে টাকে কাটলে 5, 2 দিয়ে টাকে কাটলে 5, তার মানে আমরা পেলাম 5/11 প্লাস 5/9, 5/11 প্লাস 5/9, তার মানে 9 11 99, 5 9 55, 5 11, 5 9 45, 5 11 55, তার মানে 100/99, সরি 100/99। আপনার সেল যদি হয় 100, কি রে 100/99 হবে না তো, এটা হচ্ছে আপনার সেল, সরি এটা হচ্ছে আমার কস্ট, এটা হচ্ছে আমার কস্ট, আমি ভুল করছি, কস্ট বাই সেল। আমার কস্ট হচ্ছে এটা, কস্ট হচ্ছে এটা, কস্ট উপরে, এটা হচ্ছে আমার সেল, সেলটা হচ্ছে এই যে নিচে, উপরে নিচে যেভাবে লেখেন। তার মানে আপনার কস্ট হচ্ছে 100, সেল হচ্ছে 99, মানে 100 টাকা কস্ট হলে 99 টাকা সেল, তার মানে 1% লস, 1% লস এই অঙ্কের অ্যান্সার। রহমান অ্যান্সার দিছে, SB রহমান ভাইয়ের প্রোফাইল পিকচারটা তো দেখলে ভয় লাগে। দ্রুত অ্যান্সার দেন সবাই, যারা এই ম্যাথগুলো বুঝতেছেন না বা অল্প অল্প বুঝতেছেন বা একেবারে অনার্স প্রথম বর্ষে আছেন, শুরু থেকে প্রস্তুতি নিচ্ছেন, সামনে প্রস্তুতি নিবেন, আস্তে 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 চর্চা করতে থাকেন, খুব দ্রুত অ্যাডভান্স রেঞ্জে পৌঁছায় যাবেন। কয় নাম্বার করলাম? 74। সবাই অ্যান্সার দেন দ্রুত। কল্যাণ অ্যান্সার দিছে 1% লস, রহমান অ্যান্সার দিছে 1% লস। এই ম্যাথটা কি বলছে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে 18 সালে। এ বি স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটালস অফ টাকা 3000। এ এবং বি দুইজন ব্যক্তি ব্যবসা শুরু করছে ক্যাপিটাল অফ 3000 টাকা অ্যান্ড 4000 টাকা রেসপেক্টিভলি। মানে এ দিছে 3000 টাকা, বি দিছে 4000 টাকা, এভাবে দুইজনে ব্যবসা শুরু করলো, মোট 7000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আফটার 8 মান্থস, 8 মাস পরে এ ইনভেস্টেড 2500 টাকা, মোর আরো 2500 টাকা। 8 মাস পরে এ আরো 2500 টাকা ইনভেস্ট করলো। তার মানে এ এর দেখেন, এ এর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আমি এখানেই করি দরকার নেই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এ 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেই 3000 টাকা 8 মাস কাটলো। এরপরে কি হলো, 8 মাস পরে এ ইনভেস্টেড 2500 টাকা, মোর আরো 2500 টাকা দিল, তাহলে 3000 টাকার সাথে আরো 2500 টাকা দিল, মানে 5500 টাকা হলো। দ্য বিজনেস, ওই বিজনেসে দিল। অ্যান্ড 7 মান্থস আফটার দিস, এর ঠিক 7 মাস পরে, মানে টোটাল বিজনেসটা চলছে 8 মাস আর 7 মাস 15 মাস, এর ঠিক 7 মাস পরে টোটাল প্রফিট বিকামস টাকা 980, টোটাল লাভ হলো 980 টাকা। তাহলে বলছে কে কত টাকা পাবে। তাহলে এ যে প্রথমে 3000 টাকা দিল, এটা খাটলো 8 মাস, এরপরে আবার 2500 টাকা দিল, 3000-এর সাথে 2500 মানে 5500 টাকা। এই 5500 টাকা খাটছে আরো 7 মাস ইন্টু 7 মাস। আর বি দিছে কত, বি দিছে 4000 টাকা, বি দিছে আমার 4000 টাকা, যেটা এই 8 মাস প্লাস 7 মাস মানে 15 মাস খাটছে, ঠিক আছে।
তাহলে এই হলো এ এর ইকুইভ্যালেন্ট টাকা, এটা হলো বি এর ইকুইভ্যালেন্ট টাকা। কাটাকাটি করেন, 0 0 0 0 0 0, 3 8 24, 240, 5 7 35 5, 5 7 35 আর 3 38। এ, এটা হলো এ ইজ টু বি, 4 15 60, 600। 5 8 আর 4 12, 2 3 আর 2 5 আর 1 6, 625 ইজ টু 600। 25 দিয়ে কাটলে হয় 24, 25 দিয়ে কাটলে হয় 25। তার মানে তাদের ইনভেস্টমেন্ট রেশিও হলো 25:24। মানে এ যদি 25 টাকা ইনভেস্ট করে, বি 24 টাকা ইনভেস্ট করছে। মানে এ যদি 25 ভাগ লাভ পায়, বি 24 ভাগ লাভ পাবে। তাহলে মোট কয় ভাগ হবে? মোট হবে 25 আর 24, 39 ভাগ। অনুপাত মানে কি? ভাগ। তাহলে এ যদি 25 ভাগ পায়, বি পাবে 24 ভাগ, টোটাল হচ্ছে 49 ভাগ হবে প্রফিটটা। তাহলে প্রফিট হয়েছে কত? 980 টাকা। তাহলে 900 প্রফিট হচ্ছে আমার 980 টাকা। এই 980 টাকাকে 49 ভাগ হবে। 49 ভাগের এ পাবে 25 ভাগ, আর 980 এর 49 ভাগের বি পাবে 24 ভাগ। 2 25 দুগুণে 50, 500, 2 24 দুগুণে 48। এই হচ্ছে অ্যান্সার। ফাইন্ড দ্য শেয়ার অফ প্রফিট অফ ইস। অ্যান্সার হচ্ছে এ পাবে 500 টাকা আর বি পাবে 480 টাকা। দ্রুত অ্যান্সার দেন, দ্রুত। আপনাদের যারা আছেন, বলে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো আপনাদের যারা আছে রিটেনের জন্য প্রস্তুতি নিতে চায়, এই ধরনের চাকরি চায়, তাদের কাছে ক্লাসটা একটু শেয়ার দিন। বেশি স্টুডেন্ট লাইভে উপস্থিতি থাকলে আমার একটু ভালো লাগে, আমার একটু কষ্ট কম হয়, আমারও মন চায় আপনাদেরকে বেশি দিতে। নেন, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, করেন। এটা সময় দেব 1 মিনিট, করে দেন। আচ্ছা যান, 2 মিনিট সময় দিলাম, এটা করে দিবেন। এই ধরনের ম্যাথ আমি আগে করাইছি, এই নতুন করাই নেই, অনেক আগে করাইছি। রহমান অ্যান্সার দিছে। রহমান ভাই, কল্যাণ ভাই, হোসেন মুন ভাই, কেমন লাগতেছে ক্লাস বলেন? ভালো লাগতেছে না ক্লাস? জি, ভালো লাগবে। বলছি যে যাদের চাকরি দরকার তাদের কাছে ক্লাস ভালো লাগবে। দ্রুত অ্যান্সার দেন, দ্রুত। দেখছেন ম্যাথ, এই ম্যাথ আমি করাইছি আজ থেকে প্রায় বছর দেড়েক আগে, আমার ইউটিউব চ্যানেলে আছে। ঠিক 2 মিনিট সময় পাবেন। এই ম্যাথ এমসিকিউতে আসবে, এই ম্যাথের সময় অ্যান্সার বের করতে সময় পাবেন 40 সেকেন্ড মাত্র। আটত্রিশ মিনিট ক্লাস হয়েছে। আমি যে সুন্দর সুন্দর ম্যাথ করাই, এই ম্যাথ শিখে যদি আপনাদের ব্যাংক জব না হয়, তাহলে ব্যাংক জব হবে কোন ম্যাথ শিখে? আমি তো বুঝি না। আমি আপনার ভাই শেখ বজলুর রহমান। বজলুর রহমান ভাই ফেক আইডি নাকি রে? আপনি ম্যাথ পারবেন না, কারণ আপনি তো ক্লাস নোট দেন না।
এই ম্যাথ খাতায় করে কালকে জমা দিবেন গ্রুপে। এই যে আজকে 6 নম্বর ম্যাথ চলতেছে ক্লাস, এই 6টা ম্যাথ ক্লাস পুরোটা খাতায় করে জমা দিবেন। তারপর যদি না পারেন আপনার দায়ভার আমি নেব। আপনি ম্যাথ দেখলে ম্যাথ পারবেন না, ম্যাথ আপনাকে খাতায় করতে হবে পরবর্তীতে। 2 মিনিট সময় শেষ, আসেন আমরা ম্যাথ করি। একজনে অ্যান্সার দেন নাই, কত সহজ ম্যাথ দেখেন। A trader purchases blue paint and yellow paint at a price of টাকা 110 টাকা দরে এবং 100 টাকা দরে পার লিটার রেসপেক্টিভলি। ব্লু পেইন্ট কিনছে, একজন ব্যক্তি ব্লু পেইন্ট কিনছে লিটার 110 টাকা দরে, ইয়েলো পেইন্ট কিনছে 100 টাকা দরে পার লিটার। তাহলে ব্লু পেইন্ট নির্দিষ্ট পরিমাণ লিটার কিনছে আর ইয়েলো পেইন্টও নির্দিষ্ট পরিমাণ লিটার কিনছে। হি মিক্সেস ব্লু অ্যান্ড ইয়েলো পেইন্ট, তারপর সে মিক্সেস করলো অ্যাট এ রেশিও অফ 1:2, 1:2 এই অনুপাতে সে মিক্সড করলো। মানে এখান থেকে যদি ব্লু পেইন্ট যদি এই যে ব্লু আগে ব্লু পেইন্ট যদি 1 কেজি নেয়, ইয়েলো পেইন্ট নিবে 2 কেজি, 1:2 অনুপাতে নিছে। টু মেক এ সার্টেন পেইন্ট অফ গ্রিন কালার, ব্লু আর ইয়েলো মিক্সড করলে গ্রিন হয়, সে একটা গ্রিন কালার তৈরি করছে। হি সেলস দ্য গ্রিন পেইন্ট, এবার সে গ্রিন পেইন্টটা বিক্রি করলো অ্যাট দ্য প্রাইস অফ টাকা 120 পার লিটার, প্রতি লিটার 120 টাকা ধরে সে বিক্রি করছে, দুইটা মিক্সড করে একত্রে। ইফ দ্য ট্রেডার মেক্স এ প্রফিট, এতে সে প্রফিট করছে 2000 টাকা। হাউ মাস ইয়েলো, এখানে টেস্টার মার্ক দিয়ে রাখছি, ইয়েলো অ্যান্সার চাইছে, ইয়েলো পেইন্ট কত লিটার সে নিছে। তাহলে বলছে ব্লু এবং ইয়েলো, খেয়াল করেন ব্লু এবং ইয়েলো সে 1:2 অনুপাতে নিছে। মানে ব্লু যদি 1 লিটার নেয়, ইয়েলো নিবে 2 লিটার। ধরি সে ব্লু নিছে পি লিটার আর 100 ধরতে পারি, ব্লু নিছে পি লিটার, তার মানে ইয়েলো নিছে সে টুয়াইস পি লিটার। ব্লু নিছে পি লিটার, ইয়েলো নিছে টুয়াইস পি লিটার, দ্বিগুণ 1:2 রেশিওতে নিছে। তাহলে পি লিটার ব্লু পেইন্টের দাম 110 টাকা করে, তার মানে দাম হচ্ছে 110 টাকা ক্রয় মূল্য। টুয়াইস পি লিটার ইয়েলো পেইন্টের দাম হচ্ছে 100 টাকা করে, 100 গুণ টুয়াইস পি। পি লিটারের দাম এত টাকা, টুয়াইস পি লিটারের দাম এত টাকা, এটা হচ্ছে তার টোটাল ক্রয় মূল্য, কস্ট। এটা হচ্ছে তার কস্ট, ক্রয় মূল্য। এরপরে কি বলছে, এই সব মানে পি লিটার প্লাস টুয়াইস পি লিটার, মানে সে এই থ্রাইস পি লিটার সব 120 টাকা ধরে বিক্রি করছে, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে এটা কি সেল, এটা কি কস্ট। এখানে তার প্রফিট হইছে 2000 টাকা। এটা হচ্ছে কস্ট প্লাস প্রফিট সমান সমান সেল। করেন কাটাকাটি করেন, একটা শূন্য কাটা যায়, 3 12 35 পি, 11 পি আর 10 দুগুণী 20 পি, 11 পি প্লাস 20 পি প্লাস 200, 20 পি আর 11 পি কত হয়, 31 পি বিয়োগ 37 পি, মানে হচ্ছে 5 পি সমান সমান 200। তাহলে পি সমান সমান 40। প্রশ্নে চাইছে ইয়েলো পেইন্ট হচ্ছে যে টুয়াইস পি, তাহলে টুয়াইস পি সমান সমান 80। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 80। অঙ্ক যদি আপনি বুঝেন, অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিট। বুঝছেন কে কে দ্রুত কমেন্ট দেন। এত সুন্দর ম্যাথ আপনারা যে কি করেন আমি বুঝি না। হ্যাঁ, কল্যাণ অ্যান্সার দিছে, বজলুর ভাই অ্যান্সার দিন। একটু ওয়েট।